ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই বেশ নীরব দর্শকের ভূমিকায় ছিল রাশিয়া। তবে রাশিয়ার সে নীরবতা এবার বোধহয় ভাঙবে, এমনকি যুদ্ধেও জড়িয়ে যেতে পারে পুতিনের দেশ। কিন্তু কেন? এর পেছনে রয়েছে রাশিয়ার স্বার্থগত বিষয়, যা মূলত ইরানের একটি পারমাণবিক স্থাপনার সঙ্গে জড়িত। ইরান ইসরায়েল যুদ্ধ এখন এক নতুন মোড় নিচ্ছে। প্রতিদিনই চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েল বলছে তারা ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাকে টার্গেট করছে, কিন্তু এখনো পর্যন্ত একটি ঘাঁটিকে তারা স্পর্শ করেনি, সেটি বুশেহর পারমাণবিক রিঅ্যাক্টর। কিন্তু কেন? কারণ এই স্থাপনায় রাশিয়ার নাগরিকেরা কাজ করছেন, আর এটি যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই স্বীকার করেছেন ইরানের বুশেহর পারমাণবিক প্রকল্পে এখনো রুশ বিশেষজ্ঞ ও টেকনিক্যাল কর্মীরা উপস্থিত আছেন। এই প্রকল্পের গোড়াপত্তন রাশিয়াই করেছিল 2005 সালে, আর 2011 সালে তা চালু হয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের সঙ্গে রাশিয়ার রয়েছে 20 বছরের কৌশলগত পারমাণবিক সহযোগিতা চুক্তি, যার আওতায় ইরানে আরও 3টি পরমাণু স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ইরানের পারমাণবিক ভবিষ্যৎ মানেই রাশিয়ার ভবিষ্যৎ বিনিয়োগ। আর এই বিনিয়োগের ওপর যদি বোমা পড়ে, রাশিয়া কি চুপ করে বসে থাকবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি ইসরায়েল বুশেহর রিঅ্যাক্টরে আঘাত হানে, তাহলে তা শুধু ইরানের বিরুদ্ধে হামলা নয়, রাশিয়ার নাগরিক ও স্বার্থের উপর সরাসরি হুমকি। আর আন্তর্জাতিকভাবে এটিকে একটি নতুন মাত্রার উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এই আশঙ্কা মাথায় রেখেই পুতিন সম্প্রতি কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। তিনি সবার সামনে স্পষ্ট করেছেন, যুদ্ধের ঢেউ যদি রাশিয়ার দোরগোড়ায় আছড়ে পড়ে, তাহলে তার জবাবও প্রস্তুত আছে। রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নামছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এখন মস্কোর পরমাণু অংশীদার। আর এই অংশীদারের পতন মানে শুধু একটি বন্ধুর পতন নয়, এটা রাশিয়ার কৌশলগত ব্যর্থতা, যা রাশিয়া কোনোভাবেই হতে দিতে চাইবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।